আসসালামু আলাইকুম। মাছ আমাদের সবারই প্রিয়। মাছ রান্নাটা যদি এভাবে হয় তাহলে তো কথাই নেই। আমার রান্না আমি খেয়ে ফিদা। আপনাদের কথা কি বলবো? তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি কিভাবে মাছটা রান্না করি। মাছ রান্না করতে হলে অবশ্যই প্রথমে মাছটাকে ফ্রাই করে নিতে হবে। আমি কড়াইতে তেল দিয়ে মাছটাকে দিয়ে দিলাম। আজকে আমি মাছ নিয়েছি সরপুঁটি। এটা অরিজিনাল হাওরের মাছ, বাংলাদেশ থেকে আসছে। এখন আমার মাছগুলা ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছগুলা উঠিয়ে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, এরপরে দিয়ে দিব রসুন কুচি, এরপরে দিয়ে দিব আদা কুচি। যেহেতু আমরা প্রবাসে আছি, বাটা বুটার জিনিসপত্র নাই, এই কারণে সব কিছু কুচি করে দিতে হচ্ছে আমাদের। এরপর দিয়ে দিলাম লবণ, হলুদ, ধনিয়া, হালকা মরিচের ফাঁকি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব টমেটো, সিম, আলু আর 4 থেকে 5টা গ্রিন চিলি। ঠিক আছে, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সিমটি একটু লম্বা লম্বা সিম, কাইক্কা সিম বলা হয়। যাই হোক, এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে, এভাবে আপনারা মশলাটাকে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। ঢাকনা উঠিয়ে আমার ভেজিটেবলটা এখন আমি হালকা নেড়ে দেব। ঠিক আছে, আর আমার যে পাত্রে আমি মাছটাকে ম্যারিনেট করেছিলাম ফ্রাই করার জন্য, সে পাত্রটা ধুয়ে আমি হলুদ, লবণের পানিটা এড করে দিব। এতে করে খাবারটা খুবই সুস্বাদু ও মজা হয়। এর সাথে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণে পানি। 2 কাপ পরিমাণে পানি দিয়ে আমি তরকারিটা একটু জাল দিয়ে নিব, যাতে করে আলুটা সিদ্ধ হয়। আমার কষানোর টাইমে সিমটা সিদ্ধ হয়ে গেছে, আলুটার জন্য অপেক্ষা করতেছি। এরপর আমি দিয়ে দেব ফ্রাই করা মাছ, সরপুঁটি মাছ দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি আর একটু গ্রেভি করে নিব তরকারিটা। ঠিক আছে, এরপর আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম হালকা জিরার গুঁড়া, এরপর দিয়ে দিব ধনিয়া পাতা। এতে করে খাবারের ফ্লেভারটা খুবই সুস্বাদু ও মজাদার হয়। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এভাবে আপনারা বন্ধুরা রান্নাটা কন্টিনিউ করতে পারেন, খুবই সুস্বাদু ও মজাদার হয়। আজকে আমি সিম দিয়ে রান্নাটা করেছি, ওয়াল্লাহি খুবই সুস্বাদু ও মজাদার হয়েছে। নিজের খানা নিজে পাক করি, নিজে খাই, নিজের খানা খেয়ে নিজেই ফিদা হয়ে যাই। তো এভাবে প্রবাসী ভাইয়েরা, বোনেরা যারা আছেন, বোনেরা তো অবশ্যই রান্নাবান্না পারেন, যারা প্রবাসী ভাইয়েরা আছেন নতুন, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আমার সাথে আপনারা থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের পাশে আমিও আসছি। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সকলে সুস্বাস্থ্য কামনা করছি।